প্রিয় ভাই বোন বন্ধু, আমার চ্যানেল MTF ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সদর সম্ভাষণ। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা বেরোতে এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায়। মির্জাপুর থানার পাশে দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর নদী। এই নদীটির নাম নাকি বংশাই নদী। এই বংশাই নদীতে আমরা ট্রলারে উঠলাম। ট্রলারে উঠে বন্ধুদেরকে নিয়ে আইসক্রিম, বাদাম আর বুট ভাজা খেতে খেতে একটু দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যারা দেশে, গ্রামে, গঞ্জে বসবাস করতেছেন তাদেরকে জানাচ্ছি আমার এই চ্যানেলটি দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আপনারা একটু দেখুন, আজকে যেই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চলেছি কত সুন্দর একটা দৃশ্য। আমাদের বাংলাদেশ নদী মাতৃক বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা এই বাংলাদেশ। আমরা জাতীয় সঙ্গীতে বলে থাকি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলেই কতটুকু ভালোবাসি, কেমন ভালোবাসি, যদি বাংলাদেশটা ঘুরে ফিরে দেখতে না পারি তাহলে আসলে বোঝা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, তাই আপনাদেরকে বলি, আপনারা সকলে আসুন বাংলাদেশটা, নদীমাতৃক দেশটা ট্রলারে চড়ে, নৌকায় চড়ে, স্টিমারে চড়ে একদিনের জন্য হলেও কিছুটা ভ্রমণ করে দেখি। সারা বাংলাদেশে কতগুলো নদী রয়েছে, এই নদীতে কত রকমের মানুষ, কত রঙের মানুষ তারা জীবিকা নির্বাহ করতেছে কতভাবে। আমরা আসলে গ্রামের মানুষ, আমরা এই লোকগুলোকে বুঝতে পারি না, চিনতে পারি না। কত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করে, রুজি রোজগার করে। বৃষ্টিতে ভেজা, তুফানের ভেতরে থাকা, কঠিন বন্যার ভেতরে নদীর ঢেউ খেলা আর জীবন লড়াই, জীবন যুদ্ধে বেঁচে থেকে সংগ্রামের মাঝে জীবিকা নির্বাহ করা কত যে কষ্টদায়ক। প্রিয় বন্ধুরা আমার, একটু নদী ভ্রমণ না করলে এই মানুষগুলোকে বুঝতে পারবেন না, দেখতে পারবেন না। আমার আফসোস লাগে এই মানুষগুলোর জন্য। তারা কত কষ্ট করে এই জীবন জীবিকা নির্বাহ করতেছে নদীর ভেতরে। আমার ভাইয়েরা, এই নদীমাতৃক দেশ এত সুন্দর, দুই দিক দিয়ে দেখুন ঘিরে চলেছে কত সুজলা সফলা গ্রামগঞ্জ, গাছপালা আর সবুজের ছায়াতে সৌন্দর্য বৃদ্ধি করতেছে আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা আমার, আমার এই জন্মভূমিকে নিয়ে আমার বড় অহংকার হয়। আমি এত সুন্দর একটি দেশে জন্মগ্রহণ করতে পেরেছি। মহান রব্বুল আলামিন কত সুন্দরভাবে বাংলাদেশটাকে সাজিয়ে দিয়েছেন, পৃথিবীটাকে সাজিয়ে তুলেছেন। কত জায়গায় কত নিয়ামত দিয়ে রেখেছেন, যা আসলে আমরা এর শুকরিয়া সারা জীবনভর আদায় করে শেষ করতে পারবো না। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যদি রবের সৌন্দর্যের শুকরিয়া আদায় করি, শেষ করা সম্ভবও নয়। তাই বলি বন্ধুরা আমার, যেনারা নদী মাতৃক দেশটাকে একটি বারের জন্য ভ্রমণ করেন নাই, তেনাদের কাছে অনুরোধ জানাবো, আমার এই সুন্দর সুজলা সুফলা সবুজে ঘেরা বাংলাদেশটা একবার নদী ভ্রমণ করুন। দেখতে পারবেন কত সুন্দরভাবে সাজুগুজু করে রাখা আছে আমার এই বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা আমার,
এই নদীটির পাশে দিয়ে বয়ে চলেছে কারেন্টের লাইন। এত সুন্দর করে বৈদ্যুতিক লাইন সাজানো রয়েছে, কেন আমার জানা নেই, জানলে